আসসালামু আলাইকুম। স্বাগতম নেটওয়ার্ক মার্কেটিং মাস্টার সিরিজের অষ্টম পর্বে। আজকের বিষয় ডুপ্লিকেশন সিস্টেম, মানে এমন একটি টিম তৈরি করা যারা নিজের মতো কাজ করবে, চিন্তা করবে আর উন্নতি করবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসল সফলতা তখনই আসে যখন আপনি একা নয়, পুরো টিম একসাথে একই পথে এগিয়ে যায়। চলুন দেখি কিভাবে তৈরি করবেন এমন একটি শক্তিশালী ডুপ্লিকেশন সিস্টেম। ভাবুন তো, আপনি একাই যদি পুরো টিমের সব কাজ করতে চান, ক্লান্ত হয়ে যাবেন, তাই না? কিন্তু যদি আপনার টিমের প্রতিটি সদস্য নিজের মতো কাজ করতে পারে, নিজের মতো চিন্তা করতে পারে, তখনই আসল সফলতা আসে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের মতো করে কাজ করতে পারে এমন টিম তৈরি করবেন। নাম তার ডুপ্লিকেশন সিস্টেম। স্টেপ 1, আগে নিজে কাজ করে দেখান। একবার এক লিডার ছিলেন, তিনি প্রতিদিন মাঠে যেতেন, নিজের টিমকে দেখাতেন কিভাবে নতুন মানুষকে কথা বলা যায়। ফলাফল, তার টিমও তার মতো কাজ করতে শুরু করে। কারণ মানুষ কথা শুনে নয়, কাজ দেখে শেখে। তাই প্রথম ধাপ হলো নিজে কাজ করে দেখান। স্টেপ 2, সবার জন্য একই নিয়ম তৈরি করুন। যে টিমে একজন একভাবে কাজ করে, সেখানে কখনো ডুপ্লিকেশন হয় না। তাই একটা সহজ সিস্টেম বানান, যেমন নতুন কাউকে যুক্ত করার 5 ধাপ বা প্রতিদিনের ছোট ছোট টাস্ক। এতে সবাই একই নিয়মে কাজ করবে আর টিম হবে গুছানো। স্টেপ 3, শেখান, কিন্তু কাজ করিয়ে শেখান। একজন ট্রেনার একদিন বললেন, আমি যতবার বলেছি কেউ শেখেনি, কিন্তু যখন করিয়েছি সবাই শিখে ফেলেছে। সত্যিই তাই। আপনি কাউকে প্রেজেন্টেশন শেখাচ্ছেন, তাকে দিয়ে একবার করান। প্রথমে হয়তো গড়বড় করবে, কিন্তু ধীরে ধীরে সে হয়ে উঠবে আপনার মতোই দক্ষ। স্টেপ 4, দায়িত্ব ভাগ করে দিন। একটা বড় টিম গড়তে চাইলে দায়িত্ব ভাগ করতেই হবে। কেউ ট্রেনিং পরিচালনা করবে, কেউ নতুন মেম্বার দেখবে, কেউ প্রেজেন্টেশন করবে। এতে সবাই কাজের অংশীদার হয় আর টিমের শক্তি 10 গুণ বেড়ে যায়। স্টেপ 5, 3 জনকে শেখাও নিয়ম। ধরুন আপনি কাউকে কিছু শেখালেন, এখন তার কাজ হলো আরও 3 জনকে একইভাবে শেখানো। এই নিয়মটাকেই বলে 3x রুল। 1 থেকে 3, 3 থেকে 9, এইভাবেই পুরো টিমে জ্ঞান ছড়িয়ে যায়। স্টেপ 6, সহজ ট্রেনিং রাখুন। অনেকে ট্রেনিং এমন জটিল করে যে নতুনরা ভয় পায়। তাই ট্রেনিং এমন বানান যেন সবাই বুঝতে পারে। ছোট ভিডিও, সহজ ভাষা, বাস্তব উদাহরণ, যেমন কিভাবে প্রথম প্রেজেন্টেশন দিতে হয় বা কিভাবে নতুন মানুষকে কথা বলা যায়। মনে রাখুন, ট্রেনিং সহজ হলে ডুপ্লিকেশনও সহজ হয়। স্টেপ 7, প্রশংসা করুন, উৎসাহ দিন। একটা ছোট প্রশংসা টিমকে বিশাল মোটিভেশন দেয়। যে ভালো কাজ করছে তার নাম বলুন, একটা ছোট সার্টিফিকেট দিন, কিংবা টিম মিটিংয়ে তার গল্প বলুন। এই স্বীকৃতি টিমকে আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করে। স্টেপ 8, যোগাযোগ রাখুন নিয়মিত। একটা টিম যদি একে অপরের সাথে কথা না বলে, ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই প্রতি সপ্তাহে অন্তত একবার অনলাইন মিটিং করুন। সবাই জানুক কে কি করছে, কার সমস্যা কোথায়। এতে টিমের সংযোগ শক্ত হবে আর কাজের গতি বাড়বে। স্টেপ 9, সব কিছু লিখে রাখুন। কোনো সিস্টেম মুখে মুখে চলে না। আপনি যদি নিয়মগুলো লিখে রাখেন, তাহলে নতুন কেউ এলেও সহজে বুঝে নিতে পারবে কিভাবে কাজ করতে হয়। এটা হতে পারে ছোট একটা গাইডবুক বা পিডিএফ, যেখানে থাকবে রেজিস্ট্রেশন পদ্ধতি, কাজের ধাপ, ট্রেনিং সময়সূচি, সব কিছু। স্টেপ 10, অনুসারী নয়, কোচ তৈরি করুন। আপনি যদি শুধু অনুসারী তৈরি করেন, টিম আপনাকে ছাড়া থেমে যাবে। কিন্তু যদি কোচ তৈরি করেন, অর্থাৎ এমন মানুষ যারা আবার নতুন লিডার তৈরি করতে পারে, তাহলে আপনার টিম নিজে নিজেই চলবে। এটাই আসল ডুপ্লিকেশন, যেখানে আপনি থাকলেও টিম চলে, না থাকলেও চলে। ডুপ্লিকেশন মানে শুধু শেখানো নয়, এমন সিস্টেম তৈরি করা যেখানে সবাই একসাথে বড় হয়। আজকের শেখা বিষয়গুলো নিজের টিমে প্রয়োগ করুন, দেখবেন সাফল্য নিজে থেকেই আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন মাই এমএক্সএন চ্যানেলকে। পরবর্তী এপিসোডে দেখা হবে আরও একটি নতুন শিক্ষামূলক বিষয়ের সঙ্গে।